প্রোগ্রেস স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন সহ সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে আজকের এই বিশেষ আলোচনা পর্বে স্বাগত জানাই। ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর বাংলা তৃতীয় সেমিস্টারের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটির প্রথম অর্ধাংশ এবং তার সাথে সমগ্র কবিতাটির কবি পরিচিতি, কাব্য পরিচিতি, কবিতাটির উৎস ইত্যাদি বিস্তারিত আলোচনার একটি ভিডিও আগেই আপলোড করেছি। তো যারা ভিডিওটি এখনো দেখনি তারা দেখে নিও। আজকের এই দ্বিতীয় ভিডিও অর্থাৎ পার্ট 2 এর ভিডিওতে কবিতাটির বাকি অর্ধাংশ অর্থাৎ শেষ অংশ আলোচনা করছি। কবিতাটির আমি আগেই বলেছি সাম্যবাদী, কবিতাটির নাম সাম্যবাদী। এই যে সাম্য কথার অর্থ কি? সমতা। আর সাম্যবাদী মানে সমতার অধিকারী বা সমতার মতবাদে বিশ্বাসী। হ্যাঁ, আলোচ্য কবিতার মধ্যে কবি সেই সমতা কথা এখানে বলেছেন, সমতার কথা। সমতা বলতে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষকে এবং সমস্ত ধর্মগ্রন্থ, সমস্ত জাতি, উপজাতি, সমস্ত কিছুকে একত্রিত করেছে। একত্রিত করেই এই কবিতাটা লিখেছে। ওটা আমি আরেকবার বলে দিলাম। এবার দেখো কবিতাটা আমি যতদূর বলেছিলাম প্রথম পাতাটা, অর্থাৎ বন্ধু, সম্ভবত এইটুকু দেখে নাও, বন্ধু বলিনি ঝুট, অর্থাৎ আমি মিথ্যা বলিনি বন্ধু। বন্ধু বলে সম্বোধন করেছেন কাদেরকে? বন্ধু বলে এখানে সম্বোধন করেছেন, বলেছে সমস্ত ধর্মগ্রন্থের মানুষদেরকে, অর্থাৎ যারা বা ধর্মগ্রন্থে, সমস্ত ধর্মগ্রন্থের যে মানুষরা নিজ নিজ শাস্ত্রকে বিশ্বাস করে বা নিজ নিজ শাস্ত্রের বোঝাকে বহন করে, তো সেই সমস্ত মানুষদেরকে বলেছেন যে তোমরা যে দেবতা ঠাকুর, হ্যাঁ, মৃত পুঁথি কঙ্কালে, যে বলেছে খুঁজে ফেলো, অর্থাৎ দেবতা ঠাকুর কেন খুঁজে ফেলো? দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে একটা লাইন বলেছে, অর্থাৎ মৃত পুঁথি কঙ্কালের মধ্যে যে দেবতাকে, ঠাকুরকে তোমরা খুঁজে বেড়াও, তাই না? আর সেই দেবতা হাসছেন, যে ঠাকুরকে তোমরা খুঁজে বেড়াচ্ছ সেই দেবতা ঠাকুর ব্যঙ্গের হাসছেন কোথায়? না, তোমাদের হৃদয়ে নিভৃত অন্তরালে বসে। এ কথাটাকে আমি মিথ্যা বলিনি বন্ধু, এ কথা বল। এরপরে বলছেন দেখো, এইখানে বসে লুটাইয়া পড়ে সকল রাজমুখ। সমগ্র কবিতা থেকে আমরা আগেই দেখে নিয়েছি এইখানে, এই স্থানে বলতে আমরা বলেছি হৃদয়কে, মানুষের অন্তর, মানুষের হৃদয়কে বলছেন যে এইখানে বসে লুটাইয়া পড়ে কারা? সমস্ত রাজমুকুট পর্যন্ত। অর্থাৎ এখানে রাজমুকুট মানে হচ্ছে রাজ শিরোমণি, অর্থাৎ শ্রেষ্ঠ রাজারা, তারাও পর্যন্ত এইখানে এসে লুটাইয়া পড়ে। তাহলে প্রশ্ন হবে এইখানে এসে লুটাইয়া পড়ে, এইখানে বলতে কোন স্থান? সেখানে কারা লুটাইয়া পড়েন? এই হৃদয়, আবার সেই হৃদয়কেই আবার বলছেন, আমরা আগেই বলেছি হৃদয়কে বলেছি সমস্ত ধর্ম, হ্যাঁ, সমস্ত ধর্মগ্রন্থ, হ্যাঁ, সবকিছু হচ্ছে আমাদের এই হৃদয়, তাই না? তো এখানে সেই একই কথা বলে যাচ্ছে যে এই হৃদয় সে নীলাচল। নীলাচল কি? নীল পর্বত, নীলাচল, যেটা জগন্নাথ ধাম, তাই তো? জগন্নাথ পুরী, সেই জগন্নাথে যে নীলাচল, সেই নীলাচলের কথা এখানে বলা হয়েছে। তাহলে সেই নীলাচল সেটাও হচ্ছে এই হৃদয়ে। আবার কাশী, মথুরা, বৃন্দাবন, যেগুলো সব হিন্দুদের এক একটা পবিত্র তীর্থস্থান বা তীর্থক্ষেত্র, যে সবকিছু আমরা বিভিন্ন তীর্থস্থানে স্থানে ঘুরে বেড়াই, তীর্থ করে বেড়াই, কিন্তু আসল তীর্থস্থান কি? আমাদের এই হৃদয়টা। আমরা যদি হৃদয় দিয়ে উপলব্ধি করি তাহলে আমরা সেই হৃদয়ের মধ্যেই সমস্ত তীর্থক্ষেত্রকে আমরা খুঁজে পাব। তারপরে বুদ্ধ গয়া, হ্যাঁ, এগুলো সব হচ্ছে হিন্দুদের তীর্থক্ষেত্র। বুদ্ধ গয়া কোথাকার? বিহারের। বলছে জেরুজালেম, জেরুজালেম সেটাও এইটি, সেটা হচ্ছে এ মানে কি? এখানে মানুষ
জেরুজালেম হচ্ছে প্যালেস্তাইন। এই জেরুজালেম এমন একটা তীর্থস্থান যেখানে 3 ধর্মের মানুষ একত্রিত হয়। কোন 3 ধর্ম? খ্রিস্টান, মুসলিম আর ইহুদি। হ্যাঁ, যদিও ইহুদিটা ওই মুসলিমের সম্প্রদায়ের মধ্যেই পড়ে। তো এই 3 ধর্মের মানুষ একত্রিত হয় কোথায় বললাম? এই জেরুজালেম নামে তীর্থস্থানে। আবার বলছেন মদিনা, কাবা ভবন, যেগুলো সৌদি আরবের, হ্যাঁ, ইসলামদের, মুসলিমদের পবিত্র তীর্থস্থানে। মসজিদ এই, দেখো, মন্দির এই, প্রত্যেকটার সঙ্গে এই কথাটি যোগ করছেন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয়। অর্থাৎ মন্দির বলো, মসজিদ বলো, গির্জা বলো, সবকিছু আমরা খুঁজে পাবো কোথা থেকে? আমাদের এই হৃদয় থেকে। এ কথা তিনি বললেন। আগে সবকিছুর আগে কি মানুষের হৃদয়, মানুষের মানব ধর্ম, মানুষের মনুষ্যত্ব, সেটা আগে। হ্যাঁ, তারপরে এসব তীর্থ, হ্যাঁ, ধর্মগ্রন্থ, ধর্ম নিয়ে মাতামাতি, এই সব কিছু। আগে অন্তরটাকে, অন্তর থেকে এই সব কিছুকে উপলব্ধি করো, সবকিছুকে এক মনে করো, সবকিছুর বিভেদকে, সবকিছুর যে প্রাচীর, সেই প্রাচীরকে চূর্ণ করে দাও। তাহলেই আমরা সব খুঁজে পাবো কোথা থেকে? এই মানুষের, আমাদের যে হৃদয়, সেই হৃদয় থেকেই আমরা সব খুঁজে পাবো। হৃদয়ের মধ্যেই আমরা তীর্থক্ষেত্রকে উপলব্ধি করতে পারবো, ধর্মশাস্ত্রকে উপলব্ধি করতে পারবো, সমস্ত ধর্মের যে দেবদেবতা, হ্যাঁ, সব দেবদেবতা হচ্ছে একটাই, ঠিক আছে, ঈশ্বর, ভগবান। সেই ভগবানকেও আমরা খুঁজে পাবো, সব খুঁজে পাবো কোথা থেকে? আমাদের এই হৃদয় থেকে। এ কথা এখানে কবি বললেন। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এইখানে বসে, এইখানটা কোথায়? ওই একই আমাদের হৃদয়ের মধ্যে। ঈসা মুসা পাচ্ছেন। ঈসা মুসা এরা কারা? ঈসা মুসা এরা হচ্ছেন আল্লাহ বা ঈশ্বর প্রেরিত দূত। তো ঈসাটা হচ্ছে খ্রিস্টানদের ঈশ্বর প্রেরিত দূত, আর মুসা ইহুদিদের। তো ঈসা মুসা সত্যের পরিচয় পেলেন কোথা থেকে? এইখানে বসে, অর্থাৎ আমাদের এই হৃদয়ের মধ্যে বসেই তারা কিন্তু সত্যের পরিচয়কে সন্ধান করলেন। প্রিয় প্রশ্ন হবে, কারা সত্যের পরিচয় পেলেন? তখন লিখবে ঈসা মুসা। ঈসা মুসা কে বা কারা? এইসব প্রশ্ন। ঈসা মুসা হলেন, বললাম, ঈসা হচ্ছে খ্রিস্টানদের ঈশ্বর প্রেরিত দূত, আর মুসা ইহুদিদের ঈশ্বর প্রেরিত দূত বা পয়গম্বর বলা। দেখো, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। বাঁশির কিশোর, সেই বাঁশিধারীকে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। যে এই রণভূমি, রণভূমি মানে এখানে রণভূমি বলতে শ্রীকৃষ্ণ কোথায় অর্জুনকে উপদেশ দিয়েছিলেন? উপদেশটা কি দিয়েছিলেন? সেই কুরুক্ষেত্রের রণাঙ্গন। এখানে রণভূমি বলতে সেই রণাঙ্গনের কথাই বলছেন। সেখানে কি বলেছেন, কি উপদেশ দিয়েছিলেন? যখন অর্জুন কুরুক্ষেত্র রণাঙ্গনে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে তিনি দেখলেন যে তার বিপক্ষ দলের সবাই তাঁর আত্মীয় স্বজন। তাই আত্মীয় স্বজনদের উপর তিনি অস্ত্র প্রয়োগ করবেন না বলে তখন তিনি তার যে অস্ত্র গান্ডীব, সেটা সংগ্রহণ করে বিমর্ষ হয়ে রথে চড়ে বসলেন। সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? তিনি ক্ষাত্র ধর্ম বিষয়ে বিশেষ উপদেশ প্রদান করলেন এবং অর্জুনকে যুদ্ধকর্মে পবিত্র হওয়ার উপদেশ দিলেন। এই যে শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী, অর্জুনের উদ্দেশ্যে এই যে উপদেশমূলক বাণী, এটা কি বলা হয়? গীতা। তাহলে এই গীতা গাইলেন বা এই যে উপদেশ, এই উপদেশ দিলেন কোথায়? ওই রণভূমি বসে। তাহলে সেই রণভূমিটা কোথায়? সেই যে কুরুক্ষেত্র রণাঙ্গন, কবি এখানে বলছেন সেই রণাঙ্গনটাও পর্যন্ত আমাদের হৃদয়। ঠিক আছে, আমরা মনে করলে সেই রণাঙ্গনটাকেও, শ্রীকৃষ্ণ সেই রণাঙ্গনটাকেও সেই হৃদয় দিয়েই উপলব্ধি করছেন। এখানে কথা বললেন যে এই রণভূমে বাঁশির কিশোর। তাহলে বাঁশির কিশোরটা কি হলেন? শ্রীকৃষ্ণ। তিনি গাহিলেন, কি গাহিলেন? মহাগীতা গাইলেন, মানে গীতার উপদেশ দিলেন। কাকে? শ্রীকৃষ্ণ, যে অর্জুনকে। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিঠা। এই মাঠে হলো মেষের রাখাল। দেখো, মেষ, মেষ মানে কি? ভেড়া। ভেড়ার যে রাখাল, ভেড়া যারা চড়ায়। তো ঈশ্বর ভগবান এই নবীদের পরীক্ষা করেন। মেষ চড়াটা খুব জটিল কাজ, কঠিন কাজ। হ্যাঁ, তো সেই নবীরা, মেষের রাখাল কাদেরকে বলা হয়েছে? নবীদেরকে। নবী কারা? নবী হচ্ছেন ওই ঈশ্বর প্রেরিত দূত, হচ্ছেন নবী। ইসলাম, মুসলিমদের ঈশ্বর প্রেরিত দূত, সে হচ্ছেন নবী, হ্যাঁ, বা পয়গম্বর বলা হয়। তো সেই নবীরা খোদার মিতাকে, খোদা মানে কি এখানে? আল্লাহ। খোদা মানে হচ্ছে আল্লাহ, ভগবান।
আল্লাহর সেই মিতা, মিতা মানে কি এখানে বন্ধু, মিত্র থেকে এসছে মিতা। হ্যাঁ, তাহলে খোদার মিতাকে তারা এই মাঠেই সেই খোদার মিতা হয়েছিল, অর্থাৎ আল্লাহর বন্ধু হতে পেরেছিল কারা? ওই মেষের রাখালরা। তাদের ওই মেষ চড়ানোর যে কঠিন ধৈর্য, সেই ধৈর্যের পরীক্ষা নেওয়ার পর খোদা তাদের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। সেই জন্যই বলা যায় খোদার মিতা হয়েছিলেন ওই নবীরা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, এখানে সাক্ষ্যমণিকে, সাক্ষ্যমণি হচ্ছেন গৌতম বুদ্ধ, যার নাম ছিল কি সিদ্ধার্থ, সম্পূর্ণ নাম। হ্যাঁ, তো সেই সিদ্ধার্থ বা সাক্ষ্যমণি তিনি তার বলছে হৃদয়ের ধ্যান গুহা মাঝে, তার হৃদয় সেটাই বলছে ধ্যান, নিজে ধ্যান মগ্ন হয়েছিলেন। হ্যাঁ, সেই হৃদয়ের গুহার মধ্যেই বসে, পর্বতের গুহা যেমন সেরকম হৃদয়টাকে এখানে গুহা বলছে, হৃদয় গুহার মধ্যেই, সেখানেই তিনি ধ্যানের চিত্তে ধ্যান মগ্নে কাদের না মানবের মহাবেদনার ডাক শুনে তিনি রাজ্য ত্যাগ করেছিলেন। ওই জন্যই বলেন তজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনে, অর্থাৎ মানুষের মহা যন্ত্রণা দুঃখের আহ্বান শুনে, ডাক শুনে তিনি নিজের রাজ্যকে ত্যাগ করেছিলেন। তাহলে প্রশ্ন হবে কে রাজ্য ত্যাগ করলেন? তখন কি সাক্ষ্যমণি, মানে সাক্ষ্য বংশে জন্ম, সেই জন্যই বলেছে সাক্ষ্যমণি। আর সেই সাক্ষ্যমণি হৃদয়ের কোথায় বসে তাহলে ওই মহাবেদনার ডাক শুনেছিলেন বা কোথায় বসে ধ্যান করেছিলেন? তখন বলতে হবে হৃদয়ে গুহা মাঝে। কি জন্য তিনি হৃদয় গুহা মাঝে ধ্যানে বসেছিলেন? ওই মহাবেদনার ডাক শুনে। কাদের না মহামানব। এসব টুকিটাকি খুঁটিনাটি নানান প্রশ্ন, সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদেরকে করে রাখতে হবে। তাহলে কে রাজ্য ত্যাগ করলেন বলো? সাক্ষ্যমণি। তার পুরো নাম বললাম সিদ্ধার্থ, হ্যাঁ, গৌতম বুদ্ধকে বলা। তো এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এই কন্দর, কন্দর কথার অর্থ কি? কন্দর মানে পর্বত গুহাকে বলা, এখানে কন্দর মানে হৃদয় গুহাকে বলছেন। তাহলে এই হৃদয়ের গুহার মধ্যেই আরব দুলাল। আরব দুলালটা কি? আরব দুলাল মানে হযরত মুহাম্মদ। সেই হযরত মুহাম্মদ তিনি শুনিতেন আহ্বান, শুনতেন ডাক, শুনতেন কাদের? ইসলামদের, কোরআনের সামগান গাইবার জন্য। তাহলে এইখানে বসি গাহিলেন, এখানে বসেই, অর্থাৎ সেই হৃদয়ের যে কন্দর বললাম, কন্দর মানে হৃদয় গুহা, পর্বত গুহা তুল্য যে হৃদয়ের গুহা, সেই হৃদয় গুহার মাঝে বসেই তিনি কোরআনের সামগান গাইলেন। তাই না? কোরআন অর্থাৎ বলেছি আগের দিন ইসলামদের পবিত্র শ্রেষ্ঠ সেই ধর্মগ্রন্থ, তার যে সাম গান অর্থাৎ ঐক্যের গান, সেই গান তিনি কি করলেন? গাইলেন। মিথ্যা শুনিনি ভাই, বলছে আমি সব যে কথাগুলো বলছি মিথ্যা শুনিনি। আগে বলেছিলেন বন্ধু বলিনি তো ঝুট বলিনি, মিথ্যা বলিনি। এখানেও বলছেন মিথ্যা শুনিনি ভাই, এই যে কথাটা আমি বলছি এই কথাটা আমি মিথ্যা বলিনি বা এই কথাটা আমি মিথ্যা শুনিনি। তিনি যে হযরত মুহাম্মদ যে ওই হৃদয় দিয়েই উপলব্ধি করতে পেরেছিলেন, তিনি যে কোরআনের সামগান গিয়েছিলেন সেই হৃদয়ের উপলব্ধি দিয়েই তিনি গিয়েছিলেন, সেই কথাই বলছেন যেটা আমি মিথ্যা বলিনি বা মিথ্যা শুনিনি। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। সবচেয়ে বড় মন্দির কাবা, কাবা মানে কি? মসজিদ। সেটা কি না মানুষের হৃদয়। তাহলে সবকিছুকে আগে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে, তার সাথে সাথে মানুষকে ভালোবাসতে হবে। হ্যাঁ, হৃদয় ধর্ম দিয়ে হৃদয়কে উজাড় করে সমস্ত মানুষের মধ্যে আগে সমতা আনতে হবে, ভালোবাসা আনতে হবে। হ্যাঁ, তাহলেই কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে যদি থাকতে বলা যায়, তাহলেই কি করা যায়? তাহলেই আমরা এই যে জাতপাত বা ধর্মগত যে বিভেদ, এই সব কিছুর বিভেদ বা প্রাচীরকে আমরা ভেঙে চূর্ণ করে দিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো এবং এই সব কিছুকে একটা জায়গাতেই উপলব্ধি করতে পারবো। সেটা কোথায়? আমাদের যে হৃদয়, সেই হৃদয়ের মধ্যেই সমস্ত ধর্মগ্রন্থকে, ঠিক আছে, সমস্ত শাস্ত্র, ধর্মশাস্ত্রকে, সমস্ত তীর্থস্থানকে, সবকিছুই এখানে বলা হয়। হ্যাঁ, তো এই সমস্ত কিছুকে, সমস্ত মহামানবদেরকে, সমস্ত কিছুকে, সবকিছুকে আমরা সেই আমাদের একটা জায়গার মধ্যেই আমরা ফিল করতে পারবো, অনুভব করতে পারবো, উপলব্ধি করতে পারবো। হ্যাঁ, কখন? সবাই মিলে ঐক্যবদ্ধ হতে পারবে, সবাইকে এক ভাবতে হবে, আলাদা ভাবা চলবে। হ্যাঁ, জাতি ধর্ম বিভেদ, এই যে জাতিগত ধর্মগত সম্প্রদায়গত যে বিভেদ, এই বিভেদটা মনের মধ্যে ফিল করা চলবে না, অনুভব করা চলবে না। ঠিক আছে, তাহলেই আমরা সবকিছুকে এক করে দেখতে পাবো, এক জায়গাতেই দেখতে পাবো। সেটা হচ্ছে আমাদের হৃদয়। এটাই হচ্ছে পুরো কবিতার আলোচনা।
ঠিক আছে, যারা আগের ভিডিওটা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে এই অংশটা বুঝতে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী এই ঘরের গুরুত্বপূর্ণ সমস্ত ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। শুভরাত্রি।